বিশ্ব গন্ডার দিবসে জলদাপাড়া জাতীয় উদ্যানে এক শৃঙ্গ গন্ডারের সংখ্যা বৃদ্ধির ইঙ্গিত দিয়েছেন বনকর্তারা। বুধবার জলদাপাড়া জাতীয় উদ্যানের প্রকৃতিবীক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত বিশ্ব গন্ডার দিবস সেমিনারে গন্ডার বৃদ্ধির তথ্য তুলে ধরা হয়। দীর্ঘ ৮০ বছর আগে ২২শে সেপ্টেম্বর সরকারিভাবে জলদাপাড়ায় গন্ডার সংরক্ষণের কাজ শুরু করা হয়েছিল, অথচ চোরা শিকারীদের দৌরাত্ম্যে ১৯৮৪ সালে ওই সংরক্ষিত অরণ্যে গন্ডারের সংখ্যা কমে দাঁড়ায় মাত্র ১৪তে। এক সময় যখন মনে করা হচ্ছিল রাজ্যের গৌরব একশৃঙ্গ গন্ডাররা চিরতরে হারিয়ে যেতে পারে জলদাপাড়া থেকে, তখনই যৌথ বন পরিচালন ব্যবস্থা প্রয়োগ করে ঘুরে দাঁড়াতে শুরু করে বন দপ্তর। মাত্র ৩০ বছরে সঠিক সংরক্ষণের ফলে এক লাফে ২০১৯ সালের গন্ডার সুমারিতে গন্ডারের সংখ্যা বেড়ে ২৩৭-এ পৌঁছে যায়। বন দপ্তর আশাবাদী ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে হতে চলা সুমারিতে ওই সংখ্যা ৩০০ ছুঁয়ে ফেলবে। তবে গন্ডারদের সমানুপাতিক হারে মাদি ও পুরুষ গন্ডার সমান সমান হয়ে যাওয়াতে সঙ্গিনী দখলের লড়াই যেভাবে বাড়ছে, পুরুষ গন্ডারদের মধ্যে তা নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন বনকর্তারা। গন্ডারদের জীবনশৈলী অনুসারে প্রতি একটি পুরুষ গন্ডার পিছু ৩টি মাদি গন্ডার থাকা প্রয়োজন। জলদাপাড়ায় প্রাকৃতিকভাবে গন্ডারের সংখ্যা বেড়ে যাওয়ায় ২১৬.৫১ বর্গ কিলোমিটারের জলদাপাড়ার জঙ্গলের পরিসর বৃদ্ধির বিষয়ে সুদূর প্রসারী পরিকল্পনা গ্রহণ করেছে বন দপ্তর। দরকারে জলদাপাড়া সংলগ্ন ৪৮ নম্বর এশিয়ান হাইওয়েতে আন্ডারপাস তৈরি করে জলদাপাড়ার অ্যাডেড এরিয়া তিতির জঙ্গল পর্যন্ত গন্ডারদের অবাধে চলাফেরা করার ব্যবস্থা করা হবে। জলদাপাড়ায় চোরা শিকারীদের চোরাগোপ্তা আনাগোনা বন্ধ করা যায়নি, তাও স্বীকার করে নিয়েছেন বনকর্তারা। সেমিনারে উত্তর পূর্বাঞ্চলের যে কোনো মানুষের আনাগোনা লক্ষ্য করা মাত্রই সংশ্লিষ্ট ব্যক্তি অথবা ব্যক্তিবর্গের গতিবিধি সম্পর্কে তৎক্ষণাৎ বন দপ্তরকে জানানোর আবেদন জানানো হয়েছে। কারণ অসমে জঙ্গলে দেখা মাত্রই গুলি করার নির্দেশিকা জারি হওয়ায় উত্তর পূর্বাঞ্চলের চোরা শিকারীরা গন্ডার শিকারের জন্য পাখির চোখ করেছে রাজ্যের জলদাপাড়া ও গরুমারা জাতীয় উদ্যানকে। বিষয়টি মাথায় রেখেই দুই জাতীয় উদ্যানের নিরাপত্তা আরও আঁটোসাঁটো করা হয়েছে। সেমিনারে গন্ডার সংরক্ষণের ক্ষেত্রে উল্লেখযোগ্য কাজের স্বীকৃতি হিসেবে অরণ্য সংলগ্ন বনবস্তির বাসিন্দাদের সংবর্ধনা দিয়ে শংসাপত্র তুলে দিলেন বন দপ্তর। জলদাপাড়া বন বিভাগের ডিএফও দীপক এম জানিয়েছেন, রাজ্যের মধ্যে গন্ডার সংরক্ষণের ক্ষেত্রে এক অনন্য নজির তৈরি করেছে জলদাপাড়া জাতীয় উদ্যান। কাজটা কারুর একার উদ্যোগে সম্ভব হয়নি। আমরা গ্রামবাসীদের নিয়ে একটা দল হিসেবে কাজ করছি। আশা করছি ২০২২ সালের সুমারিতে জলদাপাড়ায় গন্ডারের সংখ্যা প্রচুর বাড়বে। तो जैसा आप सबको पता है, वन हॉर्न राइनो इज़ ओनली प्रेजेंट इन सम पॉकेट्स ऑफ वेस्ट बंगाल एंड असम, जो एक बार पहले पूरा तेरे बेल्ट में था। तो ये जो छोटा छोटा ए पैचेस जो बचा है, इसमें बचा के रखने के लिए इट्स नॉट ओनली पॉसिबल ओनली बाय द फॉरेस्ट डिपार्टमेंट, वी नीड ए वेरी मोस्ट इम्पॉर्टेंट हेल्प फ्रॉम द लोकल फ्रिंज विलेजर्स। तो सबको मिला के एक ही मैसेज आचे, हमारा राइनो हॉर्न इज़ नॉट यूजफुल फॉर एनी अदर थिंग, उसको मारना का कोई फ़ायदा नहीं है। बट इसका जो लोगों को समझना और समझाने का जो तरीका होता है, दो तरफ करना पड़ेगा। एक तो कंजर्वेशन का मैसेज भी देना है और एक तरफ पेट्रोलिंग भी करना है, स्ट्रिक्ट विजिलेंस भी रखना है। तो वी आर डूइंग द बोथ सक्सेसफुल। द सक्सेस स्टोरी ऑफ जलदापाड़ा, लाइक एज यू टोल्ड दैट फ्रॉम 14 राइनो से अभी 250 राइनो से ज़्यादा हुआ है। दिस इज़ बीन पॉसिबल ओनली ड्यू टू द एफर्ट्स ऑफ द फ्रंटलाइन स्टाफ, some senior officers and all the local fringe people who have struggled day and night and increase the population to 250। मतलब लास्ट 30 years में इतना बड़ा population बढ़ा है राइनो का, ये it is one of the only places in the world। या 2019 में जैसे सेंसस हुआ था, लास्ट सेंसस हमारा 237 फिगर है। तो अभी 2021 जनवरी या फरवरी में वी आर प्लानिंग टू कंडक्ट न्यू सेंसस। तो वहाँ पे जब जितना नंबर आएगा दैट विल बी डिस्क्लोज। अलॉन्ग विद दैट इस बार जो नवंबर में
अलॉन्ग विद द ग्लोबल, इस बार ऑल इंडिया टाइगर सेंसस होगा, एवरी 4 years जो टाइगर सेंसस होता है। नॉर्थ बंगाल, द गवर्नमेंट ऑफ वेस्ट बंगाल डिसाइड टू कंडक्ट मेगा हर्बीवोर सेंसस इंक्लूडिंग एलिफेंट्स, बाइसन्स, कंप्लीट नॉर्थ बंगाल साउथ बंगाल का पूरा मेगा हर्बीवोर का सेंसस होगा। পুজোর বোনাস নিয়ে খুশি নন ডুয়ার্সের তোতাপাড়া চা বাগানের শ্রমিকরা। বৃহস্পতিবার দুপুরে জলপাইগুড়ির বানারহাট থানার অন্তর্গত তোতাপাড়া চা বাগানে পুজোর বোনাস দেওয়া হলো। বৃহস্পতিবার দুপুর 3টে নাগাদ বোনাস প্রদান করার কাজ শুরু করা হয়। দুপুরের কাজ সেরে চা বাগানের শ্রমিকরা ফ্যাক্টরিতে উপস্থিত হয়ে বোনাস সংগ্রহ করেন। ডুয়ার্সের যে কয়েকটি রুগ্ন চা বাগান রয়েছে তার মধ্যে তোতাপাড়া অন্যতম। পুজোর 3 সপ্তাহ আগে বোনাস পেলেও পরিমাণ নিয়ে খুশি নয় চা শ্রমিকরা। চা শ্রমিকদের অভিযোগ, অন্যান্য বাগানের থেকে অনেক কম হারে বোনাস তাদের দেওয়া হয়েছে। এই সামান্য কয়েক টাকা দিয়ে পুজোর আনন্দ তো দূরের কথা, বাকি বকেয়া শোধ করা তাদের পক্ষে সম্ভব হবে না। তাদের অভিযোগ, শ্রমিক সংগঠনের নেতৃত্ব তাদের দাবি না শুনেই বিভিন্ন বৈঠকে গিয়ে এককভাবে সিদ্ধান্ত নিয়ে ফেলে, যার ফল ভোগ করতে হয় খেটে খাওয়া শ্রমিকদের। চা বাগান কর্তৃপক্ষের তরফ থেকে অবশ্য জানানো হয়েছে তোতাপাড়া একটি রুগ্ন চা বাগান। এই কারণে অন্যান্য বারের তুলনায় এই চা বাগানে পুজোর বোনাসের পরিমাণ কিছুটা কম। তবে বাগানের শ্রমিকরা বাগান কর্তৃপক্ষের এই দাবি মানতে নারাজ। বাগানের শ্রমিকদের দাবি, এই বাগানের চা পাতার উৎপাদনের পরিমাণ যথেষ্ট ভালো, কিন্তু বোনাস কম দেওয়ার জন্য রুগ্ন বাগানের তকমা অজুহাত মাত্র। তবে বোনাসের পরিমাণ যাই হোক না কেন, সেইটুকু অর্থ দিয়েই পুজোর দিনগুলি আনন্দে কাটাতে চান চা শ্রমিকরা। बोनस तो हुआ आज ही में कितना परसेंट मिला? 12। तो खुश है आप लोग? खुश क्या रहेगा, मैंने अब सभी खुश ही है तो अपने खुश ही रहेंगे इतने में। तो कितना मांग था आप लोग, कितना होना चाहिए था कम से कम? ये तो 1500 ऊपर जाने कम था, लेकिन नहीं मिला। नहीं मिला। तो कैसे होगा पूजा आप लोगों का? अब हम लोग अब जैसे मैंने के होते हैं वैसे ही तरह के मैंने क्या करेंगे, चल टान टून के चलाना पड़ेगा। तो कितना सोचे थे कि आप लोग पहले कितना मिल सकता है, क्या सोचे थे आप लोग? हम लोग तो सोच रहे हैं कि 18 तक मिलेंगे, लेकिन वहाँ तक भी नहीं पहुँचा। 18 मैंने सोचा था हम लोग, लेकिन बाकी सब लेगा लोग खुश है क्या? प्रोग्राम में क्या मैंने खुश रहेगा, खुश तो नहीं है। अब जो मिल गया। আমরা তো নিতে চাইছিলাম না, কিন্তু আমাদের উপরে যারা আছে ট্রেড ইউনিয়ন বা আমাদের সেন্ট্রাল লিডার আছে, হ্যাঁ আমাদের ট্রেড ইউনিয়ন, আমরা সব সময় এই বোনাস আসলে আমাদেরকে দুইটা কথা শুনতে হয়। আমরা বাগানে থাকি, ট্রেড ইউনিয়ন করি, কিন্তু আমাদের কোনো ভ্যালু দিচ্ছে না। কত পার্সেন্ট বোনাস হচ্ছে? 12%। আমাদের বাগানে যে পাতির আমদানি হয়, কিন্তু আমরা ট্রেড ইউনিয়ন করি, ট্রেড ইউনিয়ন করতেও আমাদেরকে কোনো খবর টবর হয় না কি হ্যাঁ বোনাস কত দিতে হবে কত না। সেন্ট্রাল লিডাররা উপরে যায়, ফয়সলা করে আসে, তারপরে আমাদেরকে দুইটা কথা শুনতে হয় ওয়ার্কারদের সাথে। আমরা এই বোনাস নিয়ে খুশি না। এই 6000 টাকা আমাদের বোনাস, আমরা কাপড় চাপড় কিনবো না, বাচ্চাকে একটা স্কুলে আমরা ভর্তি করব না, আমরা ভালো শিক্ষা দিতে পারবো না, কি করব? জেলেদের সহযোগিতায় মাছ ধরার জাল থেকে উদ্ধার হলো শঙ্কনী সাপ। কিং সাহেব করলা নদীর ঘটনা। আজ দুপুরে কিং সাহেব করলা নদীতে কয়েকজন জেলে মাছ ধরছিলেন। এরপর জালে একটি শঙ্কনী সাপ আটকে যায়। এরপর পশুপ্রেমিক সংগঠনের সদস্যরা এসে সেই সাপটিকে জালমুক্ত করে। যদিও সাপের গায়ে অনেক আঘাত রয়েছে, তার চিকিৎসা শুরু করে দেয় পশুপ্রেমীরা। সহ্য করলে বাঁচবি। আজকে কিং সাহেব ঘাটে থেকে ফোন আসলো ওয়াইলিফের কাছে যে ওরা সাপ আটকে যায়। তো আমরা গিয়ে দেখতে পাই শঙ্কিনী সাপ। তো আমরা দীর্ঘক্ষণের চেষ্টার পর আমরা সাপটাকে জালমুক্ত করতে পারি। সাপটাকে এখন বনদপ্তরে আমরা তুলে দিচ্ছি, কারণ সাপটার গায়ে অনেকটা আঘাত আছে। আর ওখানকার যারা মাছ ধরে তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা সাপটাকে না মেরে আমাদেরকে ফোন করছে। তাদের মানে জাল যেটা ছিল অনেকটা বড় জাল ছিল, সেই জাল কাটতে একবারও দ্বিধাবোধ করেনি। তারা আমি যখন বলছি জালটা কাটতে হবে, তখন ওরা একবারে বলছে হ্যাঁ আপনার কাটিয়ে সাপটাকে বাঁচান। তার জন্য অসংখ্য ধন্যবাদ তাদের। আসন্ন পৌরসভা নির্বাচনকে পাখির চোখ করে এক কর্মী সভার আয়োজন করল হলদিবাড়ি শহর তৃণমূল কংগ্রেস।
তৃণমূল কংগ্রেসের হলদিবাড়ি শহর সভাপতি পূরবী রায় প্রধানের নেতৃত্বে হলদিবাড়ি রবীন্দ্র ভবনে দলীয় কর্মীদের নিয়ে এক কর্মী সভা অনুষ্ঠিত হয় বুধবার সন্ধ্যায়। এদিন হলদিবাড়ি শহর তৃণমূলের সভাপতি পূরবী রায় প্রধান ছাড়াও তৃণমূল কংগ্রেসের কোচবিহার জেলার নবনিযুক্ত সভাপতি গিরীন্দ্রনাথ বর্মন ও রাজ্যের শিক্ষা দপ্তরের প্রতিমন্ত্রী পরেশ চন্দ্র অধিকারী, জলপাইগুড়ির প্রাক্তন সাংসদ বিজয় চন্দ্র বর্মন এবং মেখলিগঞ্জ বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক অর্ঘ্য রায় প্রধানের উপস্থিতিতে দলীয় কর্মীদের নিয়ে আসন্ন পৌরসভা নির্বাচন সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। এই ফাঁকে তাহলে দিদির সাথে অন্য কিছু কথাও বলা যাবে। আমরা বৃহস্পতিবার জলপাইগুড়ি সমাজপাড়া সার্বজনীন দুর্গাপূজা কমিটির খুঁটি পুজো অনুষ্ঠিত হলো। পুজোয় উপস্থিত ছিলেন কমিটির সদস্যবৃন্দরা। কমিটির সম্পাদক দেবাশিস চ্যাটার্জি বলেন, করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে তারা এবার দুর্গাপূজা করবেন। পাশাপাশি মণ্ডপ চত্বরে স্যানিটাইজার, মাস্ক প্রভৃতি রাখা থাকবে। সরকারি স্বাস্থ্যবিধি মেনেই পুজোর আয়োজন করা হবে বলে জানান তিনি। বর্তমান পরিস্থিতিতে পুজোর বাজেট এবার অনেকটাই কমানো হয়েছে বলে জানিয়েছেন সম্পাদক। বর্ষ আমরা করোনা পরিস্থিতি মাথায় রেখে সকলের স্বাস্থ্যবিধি মেনে আমরা এই পুজোটা অনুষ্ঠিত করছি। একজন পুরো না, কিন্তু মোটামুটি গতবারের থেকে কিছুটা ভালো করার চেষ্টা করছি। যেহেতু করোনা পরিস্থিতিতে মানুষের আর্থিক অবস্থা আগের মতো নেই, আমাদের যে সমস্ত টাকা যেখান থেকে উঠে আসবে সমস্ত টাকাকে আমরা পাচ্ছি না। তা সত্ত্বেও আমরা নিজেদের সভ্য সমর্থনের মধ্যে আমরা যতখানি পারছি করছি এবং পাড়ার প্রত্যেকে, মহিলারা হোক ছেলেরা, সবাই মিলে ভীষণভাবে এই অক্লান্ত পরিশ্রম করছে পুজোটার জন্য। পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি জলপাইগুড়ি জেলার সভাপতি নির্মল সরকারকে সরিয়ে দিল দল। নতুন সভাপতি হলেন স্বপন বসাক। বৃহস্পতিবার শহরের বাবুপাড়ার জেলা তৃণমূল কার্যালয়ে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন সভাপতিকে সংবর্ধনা ও দলের উত্তরীয় পরিয়ে দিলেন তৃণমূলের জেলা সভানেত্রী মহুয়া গোপ। সঙ্গে ছিলেন তৃণমূলের জেলা চেয়ারম্যান খগেশ্বর রায়, যুব তৃণমূল জেলা সভাপতি সৈকত চ্যাটার্জি, মহিলা তৃণমূলের জেলা সভানেত্রী নূরজাহান বেগম। দলের তরফ থেকে জানানো হয়েছে, নির্মল সরকারকে চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে। এদিনের মঞ্চ থেকে ডিপিএসসি চেয়ারম্যান লক্ষ্যমোহন রায়কে সংবর্ধনা দেওয়া হয় দলের পক্ষ থেকে। মহুয়া গোপ বলেন, আগামীতে সব কয়টি সার্কেল দলীয়ভাবে শক্তিশালী করে তুলবেন স্বপন বসাক। নতুন করে দায়িত্ব পেয়েছেন তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি হিসেবে স্বপন বসাক, যিনি সংগঠনের দায়িত্ব পেয়েছেন এবং তার সাথে সাথে যিনি বিগত দিনে এই সংগঠনের সভাপতির দায়িত্বে ছিলেন নির্মল সরকার, তাকে চেয়ারম্যান করা হয়েছে এই সংগঠনের। এটাই আমরা ঘোষণা করছি দলের পক্ষ থেকে এবং আগামী দিন স্বপন বসাক নির্মল সরকারের সম্মান জানিয়ে এই তৃণমূল প্রাথমিক সংগঠনকে প্রত্যেকটা সার্কেলে শক্তিশালী করে তুলবে এই আশায়।